আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, তোমরা আসলে থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওর মধ্যে কি নিয়ে আলোচনা হবে। তোমরা থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওর মধ্যে কি নিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম মাত্র 5 মিনিট, মাত্র এই দেখো 5 মিনিটেই তোমরা ইংরেজি শিখবা। মাত্র 5 মিনিটে ইংরেজি শিখবা 2 থেকে 3 বার, 3 থেকে 4 বার তোমরা এগুলো শুধু মুখস্থ করবা, শুধু মুখস্থ। সহজে তোমাদেরকে আজকে সহজ টেকনিকে দেখাবো কিভাবে মাত্র 5 মিনিটে ইংরেজি শিখতে হয়। সহজ টেকনিকে তোমাদেরকে দেখাবো। আমি শুধু একটি ছক আঁকাবো, একটি ছক আঁকিয়ে একটা ছক, এই দেখো এখন একটি ছক তোমাকে আঁকিয়ে দেখাবো শুধু। ওকে, এখন ছকের মাধ্যমে আজকে আমরা আলোচনা করব। এখানে একটি লম্বা একটি সেন্টেন্স রয়েছে। এই দেখো একটি সেন্টেন্স, যেমন আই উইল বি ইটিং, আই উইল বি ইটিং। এখানে মানে একটি জিনিস বুঝতে হবে, আমরা আগে ভাগাভাগি করব। আচ্ছা, ইটিং মানে, এই ইট মানে যেটা আছে আই রাইজ ইট, মানে এইট অর্থাৎ খাওয়া। এখানে যে ইটিং এটা হচ্ছে, এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। এটা যে এই ভার্বের সঙ্গে তারপরে যে উইল, তা হচ্ছে আই, তার মানেও হয় সেখানে এটা হচ্ছে ফিউচার টেন্সের মধ্যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে এখানে বলছে এখানে থাকবো, এখানে ব আছে, দেখো সহজে ব আছে, থাকবো। এই সবগুলা টেন্স ফিউচার টেন্সের মধ্যে পড়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সব কটা বাক্য রয়েছে। ঠিক আছে, আমি খেতে থাকবো, আমি খেতে থাকবো। আইটা হচ্ছে আমি, আইটা হচ্ছে আমি, খেতে থাকবো, উইল থাকবো, বিউইটিং খেতে, বিউইটিং খেতে, আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং, আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। আশা করা যায় বুঝতে পারছো। আমি উইল বি ইটিং, আমি খেতে থাকবো, আমি কি করব, খেতে থাকবো। 2 নম্বর যদি টেন্সটা দেখি, আমি করতে থাকবো, আমি করতে থাকবো। এই ডু, এটা ডুইং মানে করা, উইল বি উইল আই, আই উইল বি ডুইং, আই উইল বি ডুইং, আমি আমি করতে থাকবো। সহজে আমরা বুঝতে পারলাম আই উইল বি ডুইং, আমি সহজে বা আমি করতে থাকবো। এখন যদি আর একটি সেন্টেন্সের মধ্যে দেখি, এমন একটি সেন্টেন্স, আমি যেতে থাকবো। এই 5টা টেন্স দিয়ে সমস্ত টেন্স তোমরা তৈরি করতে পারবা। আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। ঠিক আছে, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। আমি আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। এরকম করে 5 বার তোমরা একটু প্র্যাকটিস করো, মাত্র 5 বার, ইনশাল্লাহ তোমরা পারবা। আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। ঠিক আছে, তো যদি আরো একটি সেন্টেন্স দেখাই তোমাদেরকে, আর একটি সেন্টেন্স দেখাই, তোমরা একটু লক্ষ্য করো। আমি বলতে থাকবো, আমি বলতে থাকবো, একই সেম, একই সেম, শুধু যদি ভার্বের পাস্ট ভার্বটা জানতে থাকো আর সাবজেক্ট তো আমি বলতে থাকো, এটা উইল।
একটা সাবজেক্ট জানতে পারলে, একটা ভার্বের অনুবাদ জানতে পারলে সব সহজ, ইজি বাবা, ইজি। আমি বলতে থাকবো আই উইল বি টেলিং, আই উইল বি টেলিং, আমি বলতে থাকবো, একেবারে সহজ, একেবারে সহজ। আমি বলতে থাকবো আই উইল বি টেলিং, আই উইল বি টেলিং, আমি বলতে থাকবো। এই আইটা মানে আমি, উইল বি মানে থাকবো, ইটিং মানে বলতে। একেবারে সহজ, একেবারে সহজ, বুঝতে পারছো? একেবারে সহজ। এখন যে শব্দটা একবারে শেষ, একেবারে শেষ, আমি লিখতে থাকবো, দেখছো? এক একটা শব্দ পাস্টে আছে, প্রেজেন্ট আছে, ফিউচারে আছে, কন্টিনিউয়াস টেন্স আছে, সব ক্ষেত্রে মাত্র 5টা ওয়ার্ড। এই 5টা দিয়ে তোমাদেরকে হাজার হাজার শব্দ তৈরি করে শেখাবে। ঠিক আছে, তোমরা শুধু একবার দেখে নাও, শুধু একবার দেখে নাও, আর কিচ্ছু না। তোমাদেরকে ভিডিওটা তোমরা একটু দেখে নাও। এখানে খেয়াল করো যে আমি, আই, এটা আর দেখানোর তোমাদেরকে প্রয়োজন মনে করি না, তোমরা এগুলো পারবা। থাকবো যখন, উইল বি, এটা মানে থাকবো, উইল বি মানে থাকবো। লিখতে, কি লিখতে? রাইট, লিখতে। আই উইল বি রাইটিং, আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। আই উইল বি রাইটিং, আই উইল বি এইটিং, আমি খেতে থাকবো। আই উইল বি গোয়িং, আমি করতে থাকবো। আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। আই উইল বি টেলিং, আমি বলতে থাকবো। এগুলো যদি মানে 5বার আয়ত্ত করো, মাত্র 5বার হয়ে যাবে, 5বার। ঠিক আছে, প্র্যাকটিস করো, প্র্যাকটিস, মাত্র 5বার তোমরা প্র্যাকটিস করো, হয়ে যাবে ইনশাআল্লাহ।